প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অনেক সময় আমাদের এমন মনে হয় আমরা যেন এক অদৃশ্য পালাবদলের মুহূর্ত অতিক্রম করছি। বন্ধু, কখনো কি মনে হয়েছে তুমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু স্তব্ধ? জীবন যেন আটকে গেছে, কোনো দিকেই আলো নেই, আশা নেই। প্রতিটি দিন যেন আগের চেয়েও বেশি ভারী, আর রাতগুলো যেন দুঃখে ডুবে থাকে। ভিতরে ভিতরে একটা অদৃশ্য যুদ্ধ, কেউ জানে না, কেউ বোঝেও না। কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমার জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন, আর তার রহমতের অলৌকিক দরজা তোমার দিকে এগিয়ে আসছে। তুমি এখন সময় আর সবরের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে মানবিক শক্তির সীমা শেষ হয়ে যায় আর আল্লাহর করুণার শুরু হয়। এটা দুনিয়ার গোধূলি সময়, কিন্তু আখিরাতের আলো জ্বলতে শুরু করেছে তোমার জীবনে। এই নীরবতা, এই স্থবিরতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি ভাবছ হয়তো সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন এটাই তো শুরু। এই গাঢ় অন্ধকার আর থাকবে না, কারণ তার পক্ষ থেকে নেমে আসছে এমন এক আলো যা শুধু দৃষ্টি নয়, আত্মাও আলোকিত করবে। যেই দরজা এখনো বন্ধ মনে হচ্ছে, সেটাই একদিন খুলে যাবে বিস্ময়ের সাথে। এই থেমে থাকা মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। তাই ভয় পেও না, চোখ মেলো, কান পেতে শোনো, রহমতের বাতাস বইতে শুরু করেছে। বন্ধুরা, ভূমিকার বিষয়টিকে আমরা আজকের ভিডিওতে মোট 10টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন। 1. সময়ের শেষ প্রান্ত মানেই একটি নতুন শুরু। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব শেষ, আশা নেই, শক্তি নেই, সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাটুকু যেন নিঃশেষ। তুমি তখন হাল ছেড়ে দিতে চাও, চোখে জল, অন্তরে ক্লান্তি, আর মনে একটাই প্রশ্ন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? বন্ধু, মনে রেখো, ঠিক তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। যখন তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে ফেলো, যখন আর কিছু অবশিষ্ট থাকে না, তখনই আল্লাহ তার শক্তির প্রকাশ ঘটান। কারণ তুমি তখন নিজের নয়, পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ো। আর এটাই তো ঈমানের চূড়ান্ত পর্যায়, সম্পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার আয়াত 53। এই আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে সেই সব ভাঙা হৃদয়দের জন্য সরাসরি আহ্বান, যারা নিজেকে শেষ মনে করছে। তুমি হয়তো ভাবছ তুমি অনেক ভুল করেছ, হয়তো আর ফেরার পথ নেই, কিন্তু আল্লাহ বলছেন, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি, ফিরে এসো। তোমার আজকের দুঃসময়, কষ্ট আর অচলাবস্থা সবই এক নতুন সূচনার ভূমিকা। আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, পরিশুদ্ধ করছেন, প্রস্তুত করছেন এমন এক রুহানি স্তরে পৌঁছাতে যেখানে আর কেউ পৌঁছাতে পারে না। তাই যখন তুমি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে, মনে রেখো, এই শেষ মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরু, আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক উপহার। এখন শুধু প্রয়োজন একটু ধৈর্য আর অটুট আস্থা। 2. এই দুঃখই আখিরাতে হয়ে উঠবে সম্মানের প্রতীক। বন্ধু, তোমার কান্না, একাকিত্ব, অপমান আর নিঃসঙ্গতার মুহূর্তগুলো শুধু তোমার জন্যই নয়, আল্লাহর পক্ষ থেকেও বিশেষভাবে গুরুত্ববহ। প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি হাহাকার আসমানের রেকর্ড হচ্ছে। মানুষ হয়তো দেখে না, বোঝে না, এমনকি অনেক সময় অবহেলাও করে, কিন্তু আল্লাহ দেখছেন। তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়েও ঈমান ধরে রেখেছ। এই দুনিয়াতে যখন কেউ তোমাকে অপমান করে, তোমার কষ্ট নিয়ে হাসাহাসি করে, তখন তুমি হয়তো চুপ থেকেছ, কিন্তু সেই নীরবতা ছিল এক ঈমানদীপ্ত সিদ্ধান্ত। কারণ তুমি জানো আল্লাহর বিচারের দিন আছে, আর ঠিক সেই দিনই জান্নাতে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও কি আমার উপর আস্থা রেখেছিলে? আর তুমি বলবে, হ্যাঁ ইয়া রব, আমার চারপাশ অন্ধকার ছিল, কিন্তু আমি জানতাম আপনি আলো পাঠাবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত শুধু কোনো ধর্মীয় উক্তি নয়, বরং এটি তোমার বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তুমি হয়তো এখন দুঃখে আছো, হারিয়ে ফেলেছ অনেক কিছু, কিন্তু এই দুঃখই একদিন তোমার গৌরবের প্রতীক হয়ে উঠবে। মানুষ তখন বলবে, এই মানুষটা কষ্ট পেয়েও হাল ছাড়েনি। আখিরাতে এই কষ্টগুলোই হবে সম্মানের ব্যাজ, যা ফেরেশতারা সম্মানের সাথে বহন করবে। তুমি জান্নাতে প্রবেশ করবে সেই চোখের জলের কারণে, যেগুলো শুধু আল্লাহর জন্য ছিল।
তাই দুঃখকে ছোট মনে করো না, এটাই তোমার জান্নাতের মূলধন। এখন শুধু আল্লাহর দিকে তাকাও আর বলো, আমি ধৈর্য ধরছি আল্লাহ, কারণ আপনিই সব জানেন। 3. অলৌকিক মোড় দেওয়ার আগে সব কিছু থমকে যায়। বন্ধু, কখনো কি এমন মনে হয়েছে জীবন থেমে গেছে? চারপাশে সব কিছু যেন জড়ো, কোনো গতি নেই, কোনো সাড়া নেই। তুমি চেষ্টা করছো, দোয়া করছো, অপেক্ষা করছো, তবু ফল মিলছে না। এটা ঠিক সেই মুহূর্ত যেটা অলৌকিক পরিবর্তনের ঠিক আগে আসে। তুমি এখন যে স্থবিরতা অনুভব করছো, এটা অনেকটা রাতের শেষ প্রহরের মতো। ঠিক সেই সময়টায় রাত সবচেয়ে অন্ধকার হয়, বাতাস নিঃশব্দ, আকাশে কোনো আলো নেই। কিন্তু জানো তো, ঠিক তখনই ফজরের আলো ফেটে পড়ে, শুরু হয় নতুন এক দিন, এক নতুন সম্ভাবনা। আল্লাহ তাআলা যখন কাউকে তার রহমতের বিশেষ উপহার দিতে চান, তখন তিনি প্রথমে তাকে দুনিয়ার ব্যস্ততা, মানুষের কোলাহল এবং অহংকার থেকে আলাদা করে দেন। সেই নিঃসঙ্গতা, সেই থেমে থাকা মুহূর্তগুলো তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, যেন সে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর না করে। এই থেমে থাকা সময়টায় আল্লাহ তোমার হৃদয়কে শুদ্ধ করছেন। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার আত্মা প্রস্তুত হচ্ছে সেই অলৌকিক মোড়ের জন্যে, যা এক মুহূর্তে বদলে দিতে পারে তোমার পুরো জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে সব কিছু থেমে গেছে। ওহী বন্ধ ছিল, মক্কার অত্যাচার চরমে উঠেছিল, কিন্তু ঠিক তখনই এসেছে মেরাজ, এসেছে বদরের বিজয়, এসেছে ইসলামের জ্যোতির বিস্তার। তোমার জীবনেও এমন এক ফজরের আলো অপেক্ষা করছে। তুমি হয়তো রাতের গভীরে আছো, কিন্তু আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আলো আসছেই। তোমার স্থবিরতা কোনো ব্যর্থতা নয়, বরং এটা এক নিখুঁত প্রস্তুতির অংশ। তাই এখন ভেঙে পড়ো না, বরং সেজদায় পড়ো, কারণ তুমি অলৌকিক মোড়ের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছো। 4. আল্লাহর রহমতের দরজা কখনো চিরতরে বন্ধ হয় না। মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে। চেষ্টার পর চেষ্টা করেও সফলতা আসে না, মানুষের ভালোবাসা হারিয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে। তখন মনে হয়, আল্লাহ কি আর শুনছেন না? উত্তর খুবই স্পষ্ট, শুনছেন, দেখছেন, অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য। তুমি যতবার ব্যর্থ হও না কেন, আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না। মানুষ যখন বারবার কোনো চাওয়া নিয়ে আসে, আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহ বলেন, আরও চাও, আমি দিতে ভালোবাসি। তার রহমত সীমাহীন, তার দয়াও সীম। তিনি কখনো বলেন না, তুমি অনেকবার চেয়েছো, এবার আর কিচ্ছু পাবে না। বরং আল্লাহ বলেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই রহমতের নেককারদের খুব কাছেই। সূরা আরাফ আয়াত 56। এই আয়াত শুধু একজন মুমিনের জন্যই নয়, বরং সেসব হৃদয়ের জন্যেও, যারা হারিয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে, ভুল করেছে, তবুও ফিরে আসতে চায়। আল্লাহর কাছে ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে। তুমি যদি একবারও ইয়া আল্লাহ বলে ডাকো, সে ডাক আসমানে পৌঁছায়, আর আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আবদি। তুমি যে দরজাগুলো বন্ধ মনে করছো, সেগুলো হয়তো তোমার জন্যে নয়, কারণ আল্লাহ তোমার জন্যে অন্য একটা দরজা খুলতে যাচ্ছেন, যেটা হবে শুধু রিজিক বা সম্মান নয়, বরং এক নতুন আত্মার জাগরণ, এক নতুন পরিচয়, এক নতুন আলো। তাই কখনো ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তার দরজা চিরদিনের জন্যে খোলা থাকে সেই বান্দার জন্যে, যে শুধুমাত্র একবার আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে। আল্লাহ অপেক্ষায় আছেন, দরজাটা তোমার জন্যেই খোলা। 5. কান্নার প্রতিটি ফোঁটা বানিয়ে দিচ্ছে রহমতের চাবি। বন্ধু, তুমি যখন গভীর রাতের নিস্তব্ধতায় সেজদায় পড়ে কাঁদো, তখন সেই কান্না শুধু দুঃখ প্রকাশ নয়, বরং তা হয়ে যায় আল্লাহর রহমতের দরজার চাবি। মানুষের কাছে কান্না দুর্বলতার প্রতীক, কিন্তু আল্লাহর কাছে কান্না হয় বিশ্বাসের গভীরতম সাক্ষ্য। এটা হয় এক মুমিন হৃদয়ের আরতি, যে শুধু তার রবকেই জানায় সব বেদনার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তোমার কান্না কেউ না দেখুক, ফেরেশতারা জানে, তারা তোমার অশ্রু জমিয়ে রাখে। সেসব অশ্রু হবে সাক্ষী, যেদিন সব গোপন প্রকাশ পাবে। দুনিয়ায় তুমি হয়তো কাউকে বোঝাতে পারোনি তুমি কতটা কষ্টে ছিলে, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেছেন তুমি কিভাবে ভাঙা হৃদয়ে শুধু তার কাছেই ফিরে গিয়েছ। এই চোখের পানি একদিন রূপ নেবে জান্নাতের সুগন্ধি ঝর্ণায়, কারণ এটা ছিল একাকী সেজদার ফল। যারা পৃথিবীতে কাঁদে, আখিরাতে তারা হাসবে। যারা মানুষের সামনে নয়, বরং আল্লাহর সামনে ভেঙে পড়ে, তারা হবে কিয়ামতের দিনে বিশেষ ছায়াপ্রাপ্ত।
তোমার কান্না ব্যর্থ হয়নি। প্রতিটি অশ্রু আকাশে রেকর্ড হয়েছে। মনে রেখো, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখে আল্লাহ ভালোবাসা ঢেলে দেন। কারণ এমন কান্না আসে হৃদয়ের গভীর থেকে, যেখানে অন্য কাউকে নয়, কেবল তারই জায়গা থাকে। তাই কখনো নিজের অশ্রুকে লজ্জা বা দুর্বলতা ভাবো না। এটিই তোমার সবচেয়ে বড় শক্তি। এটি সেই চাবি যা একদিন খুলে দেবে তোমার জন্য রহমতের সব দরজা। আর সেদিন তুমি বুঝবে এই কান্নাই ছিল তোমার আসল বিজয়। 6, আল্লাহর রহমত যখন নামে সময় থমকে যায়। জীবনে এমন সময় আসে যখন সবকিছু অনিশ্চিত লাগে। তুমি যেসব স্বপ্ন দেখেছিলে সেগুলো আজ ভেঙে পড়েছে। যেসব মানুষকে বিশ্বাস করেছিলে তারা হয়তো তোমাকে ছেড়ে গেছে। তুমি হয়তো এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যেখানে নিজের জীবনটাই ভুল মনে হচ্ছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আসে এক অলৌকিক ঘোষণা, হও। আর সেই একটি শব্দে বদলে যায় সব কিছু। হতাশার রাত আলোয় ভরে ওঠে, কান্নার জায়গায় আসে প্রশান্তি, আর অপমানের স্থানে দাঁড়ায় সম্মান। আল্লাহ বলেন, যখন তিনি কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। এই আয়াত আমাদের শেখায় তোমার অবস্থার পরিবর্তন আল্লাহর এক আদেশের অপেক্ষায়। তুমি হয়তো অনেক চেষ্টা করেও কিছুই পাচ্ছ না, কিন্তু আল্লাহর আদেশ একবার এসে গেলে যে দরজা তুমি কল্পনাও করনি সেগুলো একে একে খুলে যেতে শুরু করবে। তাই সময়কে ভয় পেও না, দেরিকে ব্যর্থতা মনে করো না। কারণ আল্লাহর রহমত যখন নামে সময় যেন থেমে যায়, আর শুরু হয় এক নতুন অধ্যায় যা কেবল বিশ্বাসীদের জন্য নির্ধারিত। তুমি অপেক্ষা করো, কিন্তু হতাশ হও না। কারণ একদিন তুমি নিজেই সাক্ষ্য দেবে, আল্লাহ যখন হও বলেছিলেন আমার জীবন বদলে গিয়েছিল চিরতরের জন্য। 7, যদি তুমি এখন দেখছ, এটা তোমার জন্যই বার্তা। বন্ধু, তুমি যদি এই লেখাটি এই মুহূর্তে পড়ছ, তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা নিছক একটা আর্টিকেল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো এক বার্তা। হয়তো তুমি আজ ভেঙে পড়েছ, নিঃসঙ্গ, হতাশ, দিগ্ভ্রান্ত, কিন্তু আল্লাহ চাইছেন তুমি জানো আমি আছি, আমি সব দেখছি, আমি তোমার কষ্ট বুঝি, আর আমার দয়া তোমার দিকেই আসছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে আগে ভেঙে গড়ে তোলেন। কারণ ভাঙা অবস্থায় মানুষ কেবল আল্লাহর উপরে নির্ভর করতে শেখে। তখন আর কারো প্রশংসা, সান্ত্বনা বা সাহায্যের প্রয়োজন পড়ে না। তখন সে বোঝে আসল সাহায্য একমাত্র আকাশ থেকেই আসে। তুমি যেই কষ্টগুলো সইছ, যে চোখের জল ফেলছ, যে রাতগুলো নির্ঘুম কাটাচ্ছ, সবই রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। এই বার্তা তারই এক নিঃশব্দ সাক্ষ্য। আল্লাহ হয়তো তোমাকে খুব বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার আগে তিনি তোমার হৃদয়কে এমনভাবে গড়ে তুলছেন যাতে তুমি সেই নিয়ামতের ভার সহ্য করতে পারো। আল্লাহর ভালোবাসা মানেই সবসময় সুখ নয়। কখনো তা আসে কষ্টের ছদ্মবেশে, কখনো তা আসে নীরব নিঃশব্দ পরীক্ষায়। কিন্তু যার হৃদয়ে আল্লাহর দিকে ঝুঁকে যায় সে বোঝে এই কষ্টই এক অলৌকিক আগমনের পূর্বাভাস। তুমি এখন যা দেখছ তা শুধু শব্দ নয়, এটা তোমার রুহের জন্য এক বার্তা, এক আলো, এক দিক নির্দেশনা। আল্লাহ তোমাকে ডাকছেন, অনুভব করো সেই ডাক। তিনি বলছেন, আরও একটু ধৈর্য ধরো, আমার রহমতের দরজা তোমার জন্যই খুলে যাচ্ছে। তুমি একদম ঠিক জায়গায় আছো। এখন শুধু ভরসা রাখো আর আল্লাহর দিকে ফিরে যাও। কারণ এই বার্তা, এই মুহূর্ত, এই উপলব্ধি সবই তোমার বিজয়ের সূচনা। 8, তোমার যাত্রা এখন গন্তব্যের দোরগোড়ায়। বন্ধু, তুমি অনেকটা পথ পেরিয়ে এসেছ, কষ্ট, দুঃখ, সংগ্রাম আর পরীক্ষার মাঝে দিয়ে। হয়তো এই যাত্রায় অনেকবার হতাশ হয়েছ, অনেকবার ভেঙে পড়েছ, কিন্তু আজ তোমার পেছনে তাকানোর কোনো প্রয়োজন নেই। কারণ তুমি এখন সেই গন্তব্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যাচ্ছে। তুমি হয়তো এখনও সেসব পরিবর্তনের শব্দ শোনো না, কিংবা অলৌকিক আলোর ঝলক দেখতে পারো না, কিন্তু আসমানের ফেরেশতারা এখনই তোমার জন্য ঘোষণা দিচ্ছে, তোমার সময় এসেছে। আল্লাহর পক্ষ থেকে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে থাকবে তোমার জীবনের আনন্দ, সফলতা ও শান্তি। তুমি যদি আগের মতো ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহর প্রতি আস্থা রাখো, তবে তুমি দেখতে পারবে যতটা কঠিন সময় পেরিয়েছ তার চেয়ে 1000 গুণ বেশি মধুর ফল তোমার জন্য অপেক্ষা করছে। তোমার যাত্রা এখানেই শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। তুমি হয়তো এখনও পুরো পথটা দেখতে পারছ না, তবে বিশ্বাস করো, আল্লাহ তোমার প্রতি সদয়।
তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাবেন না। তুমি যা হারিয়েছ আল্লাহ তা পূরণ করবেন অগণিত আশীর্বাদ দিয়ে। তাই আজ চোখ ভরে সামনে তাকাও, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। তোমার জীবনের সেই গৌরব উজ্জ্বল সময় আর দূরে নেই। আল্লাহর রহমতের দরজা এখন তোমার জন্য খুলছে, আর তুমি সেই জীবনের নতুন গল্পের শুরুতে দাঁড়িয়ে আছো। 10 করণীয়, নিজেকে প্রস্তুত করো। প্রিয় বন্ধু, যখন তুমি জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে প্রস্তুত রাখা। আল্লাহর রহমতের দরজা যখন খুলতে যাচ্ছে, তখন শুধু অপেক্ষা করলেই হবে না, নিজের মন ও হৃদয়কে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি করবে? নিয়মিত নামাজ পড়ো, বিশেষ করে তাহাজ্জুদ। নামাজ হলো বান্দা ও রাব্বের মধ্যে সেতুবন্ধন। রাতের নিরিবিলিতে আল্লাহর সামনে মাথা নিচু করে দোয়া করো, মন খোলা রাখো। তাহাজ্জুদ নামাজ তোমার ঈমানকে শক্ত করবে, আল্লাহর নৈকট্য আনবে এবং হৃদয়কে পবিত্র করবে। বেশি বেশি করে ইস্তিগফার করো। আমাদের সকলেই ভুল করি, পাপ করি, কিন্তু আল্লাহ মহান ক্ষমাশীল। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করো। এতে তোমার পাপ মাফ হবে, আত্মা হবে শুদ্ধ এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। নিজের কষ্টের গল্প আল্লাহ ছাড়া আর কারো কাছে বলো না। মানুষ অনেক সময় আমাদের বোঝে না, ভুল বোঝে বা বিচার করে। তাই তোমার অন্তরের বেদনা, তোমার অসহায়তা কেবল আল্লাহর কাছে প্রকাশ করো। তিনি সব কিছু জানেন। তিনি তোমার প্রতিটি কষ্টকে মূল্যবান মনে করেন। ভালো কাজ চালিয়ে যাও, একদিন তা ফিরে আসবেই। তুমি হয়তো এখন ফল পাচ্ছ না, কিন্তু ভালো কাজের সোপান কখনো শূন্য যায় না। আল্লাহর নিকট প্রতিটি সৎকর্ম রেকর্ড হয়। ধৈর্য ধরে ভালো কাজ চালিয়ে যাও, ইনশাআল্লাহ একদিন সেই সঞ্চয় তোমাকে ভালো ফল দেবে। তোমার বিশ্বাসকে শক্ত করে ধরো। দয়া রহমত কেবল তাদের জন্যে যারা বিশ্বাস ও ধৈর্য ধরে রাখে। তাই তোমার ঈমানকে অটুট রাখো, আস্থা রাখো আল্লাহর উপর, কারণ আল্লাহর দয়া সব সময় তাদের কাছে আসে যারা তার দিকে ফিরে যায় এবং ধৈর্য ধারণ করে। বন্ধুরা, এই মুহূর্তগুলোতে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলছে, আর তুমি প্রস্তুত হলে তোমার জীবন আলোকিত হবে। 10 রহমতের সেই দরজা তোমার জন্যই তৈরি হচ্ছে। বন্ধু, জীবনের পথে তুমি যেভাবে কষ্টের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছ, সেটা হয়তো এখন বোঝা কঠিন। মনে হতে পারে তোমার ক্লান্তি, দুঃখ আর একাকিত্ব যেন কোনো শেষ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত কখনো দেরি করে না। তিনি দেরি করলেও দেরি করেনি, কিন্তু তার রহমত এসে পৌঁছায় ঠিক সময়ে, যখন তোমার জন্য সব কিছু প্রস্তুত হয়ে যায়। তুমি এখন সময়ের এক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো, একটা এমন জায়গায় যেখানে আগের সব ব্যথা, সব পরীক্ষার অন্ত আছে, আর সামনে অপেক্ষা করছে এক নতুন সূর্যোদয়। এই সময়টা খুবই সূক্ষ্ম, যেখানে তুমি পেছনে ফিরে তাকালে দেখবে অনেক কিছু ঝরে গেছে, কিন্তু সামনে নতুন এক জীবন তোমাকে ডাকছে। বিশ্বাস রাখো, এই কঠিন সময়ের শেষে এমন একটি পরিবর্তন আসবে যা তোমার জীবনে অলৌকিক মোড় নিয়ে আসবে। সেই পরিবর্তন এতটাই গভীর ও বিস্ময়কর হবে যে তুমি হয়তো চোখের জল দিয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে, আনন্দের, কৃতজ্ঞতার আর ভয়ের মিলিত অনুভূতিতে। তুমি এখন এক কঠিন ধৈর্যের পরীক্ষায় আছো। আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার ঈমানকে শক্তিশালী করছেন, আর ঠিক এই সময়ে তিনি তার রহমতের দরজা খুলছেন শুধুমাত্র তোমার জন্যে। তুমি শুধু প্রস্তুত থেকো সেই মুহূর্তের জন্যে। তোমার অন্তর খোলা রাখো, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে নিজের আত্মাকে আলোকিত করো, কারণ আকাশ থেকে রঙিন এক রহমত তোমার দিকে আসছে। একটা এমন রহমত যা তোমার জীবন বদলে দেবে, তোমাকে নতুন করে তৈরি করবে এবং তোমার প্রতিটি দিন হবে আল্লাহর বিশেষ দয়ার সাক্ষী। তাই হাল ছেড়ো না, অপেক্ষা করো ধৈর্য আর বিশ্বাস নিয়ে, কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন এক নতুন সূচনা, এক নতুন আশার আলোকবর্তিকা। আল্লাহ তোমার সহায় হোক, আমিন। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, অনেক সময় আমাদের এমন মনে হয় আমরা যেন এক অদৃশ্য পালাবদলের মুহূর্ত অতিক্রম করছি। বন্ধু, কখনো কি মনে হয়েছে তুমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে সব কিছু স্তব্ধ? জীবন যেন আটকে আছে, কোনো দিকেই আলো নেই, আশা নেই। প্রতিটি দিন যেন আগের চেয়েও বেশি ভারী, আর রাতগুলো যেন দুঃখে ডুবে থাকে। ভিতরে ভিতরে একটা অদৃশ্য যুদ্ধ, কেউ জানে না, কেউ বোঝেও না,
কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমার জন্য সবচেয়ে বড় বার্তা হচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন আর তার রহমতের অলৌকিক দরজা তোমার দিকে এগিয়ে আসছে। তুমি এখন সময় আর সবরের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো যেখানে মানবিক শক্তির সীমা শেষ হয়ে যায় আর আল্লাহর করুণার শুরু হয়। এটা দুনিয়ার গোধূলি সময়, কিন্তু আখিরাতের আলো জ্বলতে শুরু করেছে তোমার জীবনে। এই নীরবতা, এই স্থবিরতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি ভাবছ হয়তো সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন এটাই তো শুরু। এই গাঢ় অন্ধকার আর থাকবে না, কারণ তার পক্ষ থেকে নেমে আসছে এমন এক আলো যা শুধু দৃষ্টি নয়, আত্মাও আলোকিত করবে। যেই দরজা এখনো বন্ধ মনে হচ্ছে সেটাই একদিন খুলে যাবে বিস্ময়ের সাথে। এই থেমে থাকা মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর সময়। তাই ভয় পেও না, চোখ মেলো, কান পেতে শোনো, রহমতের বাতাস বইতে শুরু করেছে। বন্ধুরা, ভূমিকার বিষয়টিকে আমরা আজকের ভিডিওতে মোট 10টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবেন। 1. সময়ের শেষ প্রান্ত মানেই একটি নতুন শুরু। জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় সব শেষ, আশা নেই, শক্তি নেই, সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাটুকু যেন নিঃশেষ। তুমি তখন হাল ছেড়ে দিতে চাও, চোখে জল, অন্তরে ক্লান্তি, আর মনে একটাই প্রশ্ন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? বন্ধু, মনে রেখো, ঠিক তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায়। যখন তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে ফেলো, যখন আর কিছু অবশিষ্ট থাকে না, তখনই আল্লাহ তার শক্তির প্রকাশ ঘটান। কারণ তুমি তখন নিজের নয়, পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ো। আর এটাই তো ঈমানের চূড়ান্ত পর্যায়, সম্পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার আয়াত 53। এই আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে সেই সব ভাঙা হৃদয়দের জন্য সরাসরি আহ্বান যারা নিজেকে শেষ মনে করছে। তুমি হয়তো ভাবছ তুমি অনেক ভুল করেছ, হয়তো আর ফেরার পথ নেই, কিন্তু আল্লাহ বলছেন, আমি এখনও তোমার জন্য অপেক্ষা করছি, ফিরে এসো। তোমার আজকের দুঃসময়, কষ্ট আর অচলাবস্থা সবই এক নতুন সূচনার ভূমিকা। আল্লাহ তোমাকে গড়ে তুলছেন, পরিশুদ্ধ করছেন, প্রস্তুত করছেন এমন এক রুহানি স্তরে পৌঁছাতে যেখানে আর কেউ পৌঁছাতে পারে না। তাই যখন তুমি সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকবে, মনে রেখো, এই শেষ মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শুরু, আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক উপহার। এখন শুধু প্রয়োজন একটু ধৈর্য আর অটুট আস্থা। 2. এই দুঃখই আখিরাতে হয়ে উঠবে সম্মানের প্রতীক। বন্ধু, তোমার কান্না, একাকিত্ব, অপমান আর নিঃসঙ্গতার মুহূর্তগুলো শুধু তোমার জন্যই নয়, আল্লাহর পক্ষ থেকেও বিশেষভাবে গুরুত্ববহ। প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি হাহাকার আসমানের রেকর্ড হচ্ছে। মানুষ হয়তো দেখে না, বোঝে না, এমনকি অনেক সময় অবহেলাও করে, কিন্তু আল্লাহ দেখছেন। তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়েও ঈমান ধরে রেখেছ। এই দুনিয়াতে যখন কেউ তোমাকে অপমান করে, তোমার কষ্ট নিয়ে হাসাহাসি করে, তখন তুমি হয়তো চুপ থেকেছ, কিন্তু সেই নীরবতা ছিল এক ঈমানবিপ্ত সিদ্ধান্ত। কারণ তুমি জানো আল্লাহর বিচারের দিন আছে, আর ঠিক সেই দিনই জান্নাতে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও কি আমার উপর আস্থা রেখেছিলে? আর তুমি বলবে, হ্যাঁ ইয়া রব, আমার চারপাশ অন্ধকার ছিল, কিন্তু আমি জানতাম আপনি আলো পাঠাবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত শুধু কোনো ধর্মীয় উক্তি নয়, বরং এটি তোমার বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তুমি হয়তো এখন দুঃখে আছো, হারিয়ে ফেলেছ অনেক কিছু, কিন্তু এই দুঃখই একদিন তোমার গৌরবের প্রতীক হয়ে উঠবে। মানুষ তখন বলবে, এই মানুষটা কষ্ট পেয়েও হাল ছাড়েনি। আখিরাতে এই কষ্টগুলোই হবে সম্মানের ব্যাজ, যা ফেরেশতারা সম্মানের সাথে বহন করবে। তুমি জান্নাতে প্রবেশ করবে সেই চোখের জলের কারণে, যেগুলো শুধু আল্লাহর জন্যে ছিল। তাই দুঃখকে ছোট মনে করো না, এটাই তোমার জান্নাতের মূলধন। এখন শুধু আল্লাহর দিকে তাকাও আর বলো, আমি ধৈর্য ধরছি আল্লাহ, কারণ আপনি সব জানেন। 3. অলৌকিক মোড় দেওয়ার আগে সব কিছু থমকে যায়। বন্ধু, কখনো কি এমন মনে হয়েছে জীবন থেমে গেছে? চারপাশে সব কিছু যেন জড়ো, কোনো গতি নেই, কোনো সাড়া নেই। তুমি চেষ্টা করছো, দোয়া করছো, অপেক্ষা করছো, তবু ফল মিলছে না। এটা ঠিক সেই মুহূর্ত যেটা অলৌকিক পরিবর্তনের ঠিক
ঠিক আগে আসে। তুমি এখন যে স্থবিরতা অনুভব করছো, এটা অনেকটা রাতের শেষ প্রহরের মতো। ঠিক সেই সময়টায় রাত সবচেয়ে অন্ধকার হয়, বাতাস নিঃশব্দ, আকাশে কোনো আলো নেই। কিন্তু জানো তো, ঠিক তখনই ফজরের আলো ফেটে পড়ে, শুরু হয় নতুন এক দিন, এক নতুন সম্ভাবনা। আল্লাহ তাআলা যখন কাউকে তার রহমতের বিশেষ উপহার দিতে চান, তখন তিনি প্রথমে তাকে দুনিয়ার ব্যস্ততা, মানুষের কোলাহল এবং অহংকার থেকে আলাদা করে দেন। সেই নিঃসঙ্গতা, সেই থেমে থাকা মুহূর্তগুলো তাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, যেন সে আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর না করে। এই থেমে থাকা সময়টায় আল্লাহ তোমার হৃদয়কে শুদ্ধ করছেন। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার আত্মা প্রস্তুত হচ্ছে সেই অলৌকিক মোড়ের জন্যে, যা এক মুহূর্তে বদলে দিতে পারে তোমার পুরো জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন মুহূর্ত এসেছে, যখন মনে হয়েছে সব কিছু থেমে গেছে। ওহী বন্ধ ছিল, মক্কার অত্যাচার চরমে উঠেছিল, কিন্তু ঠিক তখনই এসেছে মেরাজ, এসেছে বদরের বিজয়, এসেছে ইসলামের জ্যোতির বিস্তার। তোমার জীবনেও এমন এক ফজরের আলো অপেক্ষা করছে। তুমি হয়তো রাতের গভীরে আছো, কিন্তু আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আলো আসছেই। তোমার স্থবিরতা কোনো ব্যর্থতা নয়, বরং এটা এক নিখুঁত প্রস্তুতির অংশ। তাই এখন ভেঙে পড়ো না, বরং সেজদায় পড়ো, কারণ তুমি অলৌকিক মোড়ের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছো। 4. আল্লাহর রহমতের দরজা কখনো চিরতরে বন্ধ হয় না। মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে। চেষ্টার পর চেষ্টা করেও সফলতা আসে না, মানুষের ভালোবাসা হারিয়ে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে। তখন মনে হয়, আল্লাহ কি আর শুনছেন না? উত্তর খুবই স্পষ্ট, শুনছেন, দেখছেন, অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য। তুমি যতবার ব্যর্থ হও না কেন, আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না। মানুষ যখন বারবার কোনো চাওয়া নিয়ে আসে, আমরা বিরক্ত হই, কিন্তু আল্লাহ বলেন, আরও চাও, আমি দিতে ভালোবাসি। তার রহমত সীমাহীন, তার দয়াও সীম। তিনি কখনো বলেন না, তুমি অনেকবার চেয়েছ, এবার আর কিচ্ছু পাবে না। বরং আল্লাহ বলেন, আমার কাছে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই রহমতের নেককারদের খুব কাছেই। সূরা আরাফ আয়াত 56। এই আয়াত শুধু একজন মুমিনের জন্যই নয়, বরং সেসব হৃদয়ের জন্যেও, যারা হারিয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে, ভুল করেছে, তবুও ফিরে আসতে চায়। আল্লাহর কাছে ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে। তুমি যদি একবারও ইয়া আল্লাহ বলে ডাকো, সে ডাক আসমানে পৌঁছায়, আর আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আবদি। তুমি যে দরজাগুলো বন্ধ মনে করছো, সেগুলো হয়তো তোমার জন্য নয়, কারণ আল্লাহ তোমার জন্য অন্য একটা দরজা খুলতে যাচ্ছেন, যেটা হবে শুধু রিজিক বা সম্মান নয়, বরং এক নতুন আত্মার জাগরণ, এক নতুন পরিচয়, এক নতুন আলো। তাই কখনো ভেবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তার দরজা চিরদিনের জন্য খোলা থাকে, সেই বান্দার জন্যে যে শুধুমাত্র একবার আন্তরিকভাবে তওবা করে ফিরে আসে। আল্লাহ অপেক্ষায় আছেন, দরজাটা তোমার জন্যেই খোলা। 5. কান্নার প্রতিটি ফোঁটা বানিয়ে দিচ্ছে রহমতের চাবি। বন্ধু, তুমি যখন গভীর রাতের নিস্তব্ধতায় সেজদায় পড়ে কাঁদো, তখন সেই কান্না শুধু দুঃখ প্রকাশ নয়, বরং তা হয়ে যায় আল্লাহর রহমতের দরজার চাবি। মানুষের কাছে কান্না দুর্বলতার প্রতীক, কিন্তু আল্লাহর কাছে কান্না হয় বিশ্বাসের গভীরতম সাক্ষ্য। এটা হয় এক মুমিন হৃদয়ের আরতি, যে শুধু তার রবকেই জানায় সব বেদনার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। তোমার কান্না কেউ না দেখুক, ফেরেশতারা জানে, তারা তোমার অশ্রু জমিয়ে রাখে। সেসব অশ্রু হবে সাক্ষী, যেদিন সব গোপন প্রকাশ পাবে। দুনিয়ায় তুমি হয়তো কাউকে বোঝাতে পারোনি তুমি কতটা কষ্টে ছিলে, কিন্তু আল্লাহ জানেন। তিনি দেখেছেন তুমি কিভাবে ভাঙা হৃদয়ে শুধু তার কাছেই ফিরে গিয়েছ। এই চোখের পানি একদিন রূপ নেবে জান্নাতের সুগন্ধি ঝর্ণায়, কারণ এটা ছিল একাকী সেজদার ফল। যারা পৃথিবীতে কাঁদে, আখিরাতে তারা হাসবে। যারা মানুষের সামনে নয়, বরং আল্লাহর সামনে ভেঙে পড়ে, তারা হবে কিয়ামতের দিনে বিশেষ ছায়াপ্রাপ্ত। তোমার কান্না ব্যর্থ হয়নি, প্রতিটি অশ্রু আকাশে রেকর্ড হয়েছে। মনে রেখো, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখে আল্লাহ ভালোবাসা ঢেলে দেন। কারণ এমন কান্না আসে হৃদয়ের গভীর থেকে, যেখানে অন্য কাউকে নয়, কেবল তারই জায়গা থাকে। তাই কখনো নিজের অশ্রুকে লজ্জা বা দুর্বলতা ভাবো না। এটিই তোমার সবচেয়ে বড় শক্তি। এটি সেই চাবি যা একদিন খুলে দেবে তোমার জন্য রহমতের সব দরজা। আর সেদিন তুমি বুঝবে, এই কান্নাই ছিল তোমার আসল বিজয়।
6 আল্লাহর রহমত যখন নামে সময় থমকে যায়। জীবনে এমন সময় আসে যখন সবকিছু অনিশ্চিত লাগে। তুমি যেসব স্বপ্ন দেখেছিলে সেগুলো আজ ভেঙে পড়েছে। যেসব মানুষকে বিশ্বাস করেছিলে তারা হয়তো তোমাকে ছেড়ে গেছে। তুমি হয়তো এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যেখানে নিজের জীবনটাই ভুল মনে হচ্ছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আসে এক অলৌকিক ঘোষণা, হও। আর সেই একটি শব্দে বদলে যায় সব কিছু। হতাশার রাত আলোয় ভরে ওঠে, কান্নার জায়গায় আসে প্রশান্তি, আর অপমানের স্থানে দাঁড়ায় সম্মান। আল্লাহ বলেন, যখন তিনি কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। এই আয়াত আমাদের শেখায় তোমার অবস্থার পরিবর্তন আল্লাহর এক আদেশের অপেক্ষায়। তুমি হয়তো অনেক চেষ্টা করেও কিছুই পাচ্ছ না, কিন্তু আল্লাহর আদেশ একবার এসে গেলে যে দরজা তুমি কল্পনাও করনি সেগুলো একে একে খুলে যেতে শুরু করবে। তাই সময়কে ভয় পেও না, দেরিকে ব্যর্থতা মনে করো না, কারণ আল্লাহর রহমত যখন নামে সময় যেন থেমে যায় আর শুরু হয় এক নতুন অধ্যায়, যা কেবল বিশ্বাসীদের জন্য নির্ধারিত। তুমি অপেক্ষা করো, কিন্তু হতাশ হও না, কারণ একদিন তুমি নিজেই সাক্ষ্য দেবে, আল্লাহ যখন হও বলেছিলেন আমার জীবন বদলে গিয়েছিল চিরতরের জন্য। 7 যদি তুমি এখন দেখছ, এটা তোমার জন্যই বার্তা। বন্ধু, তুমি যদি এই লেখাটি এই মুহূর্তে পড়ছ, তাহলে জেনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা নিছক একটা আর্টিকেল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ে পাঠানো এক বার্তা। হয়তো তুমি আজ ভেঙে পড়েছ, নিঃসঙ্গ, হতাশ, দিকভ্রান্ত, কিন্তু আল্লাহ চাইছেন তুমি জানো আমি আছি, আমি সব দেখছি, আমি তোমার কষ্ট বুঝি, আর আমার দয়া তোমার দিকেই আসছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে আগে ভেঙে গড়ে তোলেন, কারণ ভাঙা অবস্থায় মানুষ কেবল আল্লাহর উপরে নির্ভর করতে শেখে। তখন আর কারো প্রশংসা, সান্ত্বনা বা সাহায্যের প্রয়োজন পড়ে না। তখন সে বোঝে আসল সাহায্য একমাত্র আকাশ থেকেই আসে। তুমি যেই কষ্টগুলো সইছ, যে চোখের জল ফেলছ, যে রাতগুলো নির্ঘুম কাটাচ্ছ, সবই রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে। এই বার্তা তারই এক নিঃশব্দ সাক্ষ্য। আল্লাহ হয়তো তোমাকে খুব বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তার আগে তিনি তোমার হৃদয়কে এমনভাবে গড়ে তুলছেন যাতে তুমি সেই নিয়ামতের ভার সহ্য করতে পারো। আল্লাহর ভালোবাসা মানেই সবসময় সুখ নয়। কখনো তা আসে কষ্টের ছদ্মবেশে, কখনো তা আসে নীরব নিঃশব্দ পরীক্ষায়। কিন্তু যার হৃদয়ে আল্লাহর দিকে ঝুঁকে যায় সে বোঝে এই কষ্টই এক অলৌকিক আগমনের পূর্বাভাস। তুমি এখন যা দেখছ তা শুধু শব্দ নয়, এটা তোমার রুহের জন্য এক বার্তা, এক আলো, এক দিক নির্দেশনা। আল্লাহ তোমাকে ডাকছেন, অনুভব করো সেই ডাক। তিনি বলছেন, আরও একটু ধৈর্য ধরো, আমার রহমতের দরজা তোমার জন্যই খুলে যাচ্ছে। তুমি একদম ঠিক জায়গায় আছো। এখন শুধু ভরসা রাখো আর আল্লাহর দিকে ফিরে যাও, কারণ এই বার্তা, এই মুহূর্ত, এই উপলব্ধি সবই তোমার বিজয়ের সূচনা। 8 তোমার যাত্রা এখন গন্তব্যের দোরগোড়ায়। বন্ধু, তুমি অনেকটা পথ পেরিয়ে এসেছ, কষ্ট, দুঃখ, সংগ্রাম আর পরীক্ষার মাঝে দিয়ে। হয়তো এই যাত্রায় অনেকবার হতাশ হয়েছ, অনেকবার ভেঙে পড়েছ, কিন্তু আজ তোমার পেছনে তাকানোর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি এখন সেই গন্তব্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যাচ্ছে। তুমি হয়তো এখনও সেসব পরিবর্তনের শব্দ শোনো না, কিংবা অলৌকিক আলোর ঝলক দেখতে পারো না, কিন্তু আসমানের ফেরেশতারা এখনই তোমার জন্য ঘোষণা দিচ্ছে, তোমার সময় এসেছে। আল্লাহর পক্ষ থেকে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে, যেখানে থাকবে তোমার জীবনের আনন্দ, সফলতা ও শান্তি। তুমি যদি আগের মতো ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহর প্রতি আস্থা রাখো, তবে তুমি দেখতে পারবে যতটা কঠিন সময় পেরিয়েছ তার চেয়ে 1000 গুণ বেশি মধুর ফল তোমার জন্য অপেক্ষা করছে। তোমার যাত্রা এখানেই শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। তুমি হয়তো এখনও পুরো পথটা দেখতে পারছ না, তবে বিশ্বাস করো, আল্লাহ তোমার প্রতি সদয়। তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাবেন না। তুমি যা হারিয়েছ আল্লাহ তা পূরণ করবেন অগণিত আশীর্বাদ দিয়ে। তাই আজ চোখ ভরে সামনে তাকাও, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। তোমার জীবনের সেই গৌরবোজ্জ্বল সময় আর দূরে নেই। আল্লাহর রহমতের দরজা এখন তোমার জন্য খুলছে, আর তুমি সেই জীবনের নতুন গল্পের শুরুতে দাঁড়িয়ে আছো। 10 করণীয়, নিজেকে প্রস্তুত করো। প্রিয় বন্ধু, যখন তুমি জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
নিজেকে প্রস্তুত রাখা। আল্লাহর রহমতের দরজা যখন খুলতে যাচ্ছে তখন শুধু অপেক্ষা করলেই হবে না, নিজের মন ও হৃদয়কে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি করবে? নিয়মিত নামাজ পড়ো, বিশেষ করে তাহাজ্জুদ। নামাজ হলো বান্দা ও রাব্বের মধ্যে সেতু বন্ধন। রাতের নিরিবিলিতে আল্লাহর সামনে মাথা নিচু করে দোয়া করো, মন খোলা রাখো। তাহাজ্জুদ নামাজ তোমার ঈমানকে শক্ত করবে, আল্লাহর নৈকট্য আনবে এবং হৃদয়কে পবিত্র করবে। বেশি বেশি করে ইস্তিগফার করো। আমাদের সকলেই ভুল করি, পাপ করি, কিন্তু আল্লাহ মহান ক্ষমাশীল। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রতিদিন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করো। এতে তোমার পাপ মাফ হবে, আত্মা হবে শুদ্ধ এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। নিজের কষ্টের গল্প আল্লাহ ছাড়া আর কারো কাছে বলো না। মানুষ অনেক সময় আমাদের বোঝে না, ভুল বোঝে বা বিচার করে। তাই তোমার অন্তরের বেদনা, তোমার অসহায়তা কেবল আল্লাহর কাছে প্রকাশ করো। তিনি সব কিছু জানেন। তিনি তোমার প্রতিটি কষ্টকে মূল্যবান মনে করেন। ভালো কাজ চালিয়ে যাও, একদিন তা ফিরে আসবেই। তুমি হয়তো এখন ফল পাচ্ছ না, কিন্তু ভালো কাজের সোপান কখনো শূন্য যায় না। আল্লাহর নিকট প্রতিটি সৎকর্ম রেকর্ড হয়। ধৈর্য ধরে ভালো কাজ চালিয়ে যাও, ইনশাআল্লাহ একদিন সেই সঞ্চয় তোমাকে ভালো ফল দেবে। তোমার বিশ্বাসকে শক্ত করে ধরো। দয়া রহমত কেবল তাদের জন্যে যারা বিশ্বাস ও ধৈর্য ধরে রাখে। তাই তোমার ঈমানকে অটুট রাখো, আস্থা রাখো আল্লাহর উপর, কারণ আল্লাহর দয়া সব সময় তাদের কাছে আসে যারা তার দিকে ফিরে যায় এবং ধৈর্য ধারণ করে। বন্ধুরা, এই মুহূর্তগুলোতে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলছে, আর তুমি প্রস্তুত হলে তোমার জীবন আলোকিত হবে। 10. রহমতের সেই দরজা তোমার জন্যই তৈরি হচ্ছে। বন্ধু, জীবনের পথে তুমি যেভাবে কষ্টের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছ, সেটা হয়তো এখন বোঝা কঠিন। মনে হতে পারে তোমার ক্লান্তি, দুঃখ আর একাকিত্ব যেন কোনো শেষ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত কখনো দেরি করে না। তিনি দেরি করলেও দেরি করেনি, কিন্তু তার রহমত এসে পৌঁছায় ঠিক সময়ে, যখন তোমার জন্য সব কিছু প্রস্তুত হয়ে যায়। তুমি এখন সময়ের এক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো, একটা এমন জায়গায় যেখানে আগের সব ব্যথা, সব পরীক্ষার অন্ত আছে, আর সামনে অপেক্ষা করছে এক নতুন সূর্যোদয়। এই সময়টা খুবই সূক্ষ্ম, যেখানে তুমি পেছনে ফিরে তাকালে দেখবে অনেক কিছু ঝরে গেছে, কিন্তু সামনে নতুন এক জীবন তোমাকে ডাকছে। বিশ্বাস রাখো, এই কঠিন সময়ের শেষে এমন একটি পরিবর্তন আসবে যা তোমার জীবনে অলৌকিক মোড় নিয়ে আসবে। সেই পরিবর্তন এতটাই গভীর ও বিস্ময়কর হবে যে তুমি হয়তো চোখের জল দিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে, আনন্দের, কৃতজ্ঞতার আর ভয়ের মিলিত অনুভূতিতে। তুমি এখন এক কঠিন ধৈর্যের পরীক্ষায় আছো। আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, তোমার ঈমানকে শক্তিশালী করছেন, আর ঠিক এই সময়ে তিনি তার রহমতের দরজা খুলছেন শুধুমাত্র তোমার জন্যে। তুমি শুধু প্রস্তুত থেকো সেই মুহূর্তের জন্যে। তোমার অন্তর খোলা রাখো, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে নিজের আত্মাকে আলোকিত করো, কারণ আকাশ থেকে রঙিন এক রহমত তোমার দিকে আসছে। একটা এমন রহমত যা তোমার জীবন বদলে দেবে, তোমাকে নতুন করে তৈরি করবে এবং তোমার প্রতিটি দিন হবে আল্লাহর বিশেষ দয়ার সাক্ষী। তাই হাল ছেড়ো না, অপেক্ষা করো ধৈর্য আর বিশ্বাস নিয়ে, কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুত রেখেছেন এক নতুন সূচনা, এক নতুন আশার আলোকবর্তিকা। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।